আসসালামু আলাইকুম কামারি ভাই। শীতের যত্ন আপনি আমি সবাই কিন্তু নিতে হবে। আপনার শরীরের যত্ন নিতে হবে, আপনার গরুর যত্ন নিতে হবে, আপনার পরিবারের যত্ন নিতে হবে। কিন্তু অনেক আমরা মানুষ আছি যে আমরা হ্যাঁ শীতের ঠান্ডার কারণে আমরা 2-3 দিন গোসল করি না, এরকম কিন্তু মানুষ আমরা অনেকেই আছি না। কিন্তু আপনি শীতের লাগিয়ে আপনি আপনার কামারের লাগিয়ে কি পরিচর্যাটা নিবেন যাতে আপনার গরুগুলো ভালো থাকে, সুস্থ থাকে এবং কি আপনি টেনশন মুক্ত থাকেন। আমি কি করি, আমি এখন কিন্তু বিকালে ভিডিওটা করতেছি। আমার গরুগুলা এখন কামার করে নিয়ে আসলাম, আসার পরে এখন আমি একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতেছি। এই যে দেখেন, আমি কিন্তু এটা সন্ধ্যার আজানের পর না হয়তো এশার আজানের পর এটা আমি কি করব, জ্বালিয়ে দিব। এখানে আমি কি দিলাম, এই যে দেখেন, শুকনা গোবর শুকনা গোবর দিছি, আর দিছি কি এখানে কর দিয়ে এটা জ্বালিয়ে দিব সারা রাত্রি ভরা। এই যে আপনি আমার দিলাম যে গোবর গুলা ফালায়া, এই গোবর গুলা থেকে আমি এর কি করবো, হালকা একটু রোদ্রে শুকায় আনলাম। আনার পরে এখন আমি এনে আমার খামার ঘরে যে এগুলা, এই যে দেখেন, এটা কিন্তু আমার ফ্লোরের নিচে কিন্তু আমি ফ্লোরের উপরে কিন্তু আমি ইটগুলা দেওয়ার পর চতুর্পাশে ইটগুলা দিলাম, দেওয়ার পর এই যে দেখেন, এখানে আমি গোবর দিচ্ছি, গোবরের নিচে কি দিলাম, এই যে আমি শুকনা কর দিলাম। শুকনা কর এখন আমি জ্বালিয়ে দিব। কখন জ্বালিয়ে দিব, যখন মানে ঠান্ডা পড়ে। এখন তো সূর্যের তাপমাত্রা আছে, যেহেতু এখন সূর্যের তাপমাত্রা আছে এমন না, আমি কিন্তু সন্ধ্যার পর এটা জ্বালিয়ে দিব। জ্বালিয়ে দিলে কি হবে, আমার গোয়াল ঘরটা সব সময় গরম থাকবে, আমার কামার ঘরটা কি সব সময় গরম থাকবে। গরম থাকলে মনে হয় যে আমার গরুর লয়ে আমার কোনো টেনশন চিন্তা কোনো কিছু করা লাগবে না। আপনার শীতে গরু কাঁপতাছে, এই টেনশন নাই। আমি তো শীতের লাগিয়া ভালো ভালো অনেক কিছু করি। হ্যাঁ, কম্বল কিনতাছি, শীতের কারণে আমরা গোসল করি না, অনেক কিছু করি না। কিন্তু আমরা এই পরিচর্যাটা নেই গরুর ক্ষেত্রে। এই যে দেখেন, আমার খামার ঘর কিন্তু সব সময় কিন্তু আমি গরম রাখি, সারা রাত্রে আমি গরম রাখি। এইগুলা যখন আমার শেষ হয়ে যাবে, যখন এগুলা একবারে ছাই হয়ে যাবে, হ্যাঁ, পুরে যখন এগুলা শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমি কি করবো, কাঁচা যে গোবর গুলো আছে, সরাসরি গোবর যে গরুর কাছ থেকে কাঁচা গোবরটা আমি এখানে আমি দিয়ে দিব। দিয়ে দিলে কিন্তু কাঁচা গোবরটাও কিন্তু আমার কি মানে জ্বলবে। জ্বলার পরে কি হইব, আমার কামার ঘরটা কিন্তু আমার একবারই গরম হয়ে যাইব। গরম হয়ে গেলে মনে হয় যে আমার গরুগুলা পালা থাকবো। আমি এই টেনশনটা করি না, এই চিন্তাটা করি না যে হ্যাঁ একটা ঠান্ডা দিন আইছে, এই ঠান্ডা দিনও গরুগুলা দেখেন দেখেন গোসল করে আনছিলাম। আনার পরে দেখেন এখনো শরীরটা মানে ঠান্ডা কাট মারে আছে, এখনো শরীরটা যে লোমগুলো এইভাবে আছে। এখন আপনার একটা সন্তানের যদি এরকম হইতো, আপনি তো লগে লগে আপনি একটা ব্যবস্থা নিতেন, শীতের জামা টামা পরায়া একবারে সুন্দর করে রাখতেন, তেল তুল মাইরিয়া। কিন্তু আমি কামার গরুকে, আমরা গরুকে ভালোবাসবো, এভাবে ভালোবাসতে হবে। তাদের দুঃখ কষ্ট আপনার বুঝতে হবে। তারা বুবা প্রাণী, তারা কোনো কিছু বলতে পারে না। হুম, তাদেরকে আপনি কখনো কষ্ট দিতে পারবেন না। কষ্ট দিলে তো আপনি এখান থেকে লাভ করতে পারবেন না। আপনার লাভ চিন্তাটা করতে গেলে কিন্তু আপনার গরুর পরিচর্যাটা আপনার জানতে হবে। গরুতে এমনি এমনি লাভ হয়ে যায় না ভাই। দিনে রাইতে আমরা পরিশ্রম করার পর আমরা এখানে কি গরুর লাগান আমরা কাটতাছি, হেরাও কিন্তু একটা বুয়া প্রাণী, আমরাও কিন্তু গরুর লাগানি কাটি। আমরা যে মনে হয় যে কাটি না, এরকম না। আমরা তাদের জন্য কর সংগ্রহ করি, খাবার সংগ্রহ করি, সবকিছু মানে নিজের মানে পরিশ্রমটা, এটা কিন্তু আমরা দিন শেষে মাস শেষে কারো কাছে বলতে পারি না যে কি পরিমাণ আমরা পরিশ্রম করতেছি এখানে। কিন্তু কেউ বুঝতেও পারে না। কিন্তু আমরা একটা ঘরের মধ্যে আমরা গরুর জন্য আমরা কত না কষ্ট করতেছি। দেখেন, এই শীতে আপনি এই ব্যবস্থাটা নিবেন। দেখেন, এই যে আমি নিলাম, এটা জ্বালাই দিব আমি সন্ধ্যার আজানের পর। জ্বালাই দিলে আমার খামার ঘর মানে গরম, মানে আমি গরম, মানে আমার গরুগুলা ভালো, মানে আমি ভালো। আপনি আপনি ভালো থাকলে হইব না, আপনার গরুগুলাকে আপনি ভালো রাখিয়া তারপর আপনি কি হাইরিয়া শীতের জামা টামা পরে আপনি ঘুরতে রইন। এর আগে আপনার আপনি আপনি আমি রশি দিয়া এই গরুটার বাইন্ধে রাখছি। যে পর্যন্ত আমি না সারাইমু এ পর্যন্ত কি গরুটা কোনো দিকে যাইতে পারবো না। সে কিন্তু স্বাধীনতা না, আপনার আমার স্বাধীনতা আছে, কিন্তু একটা পশু প্রাণীর একটা স্বাধীনতা কখনোই নাই। তাই আপনাদের আমার পশুরও স্বাধীনতা দিতে হবে। তাদেরকে আপনি চেরে লালন পালন করতে হবে। তাদেরকে হ্যাঁ একটু বাহিরে নিয়ে যেতে হবে, বাহিরে নিয়ে বাইন্দা রাখা লাগবো, যাতে তারাও যেন একটু খেলাধুলা করতে পারে, হ্যাঁ, আরামায়েশ করতে পারে। আর আপনি
এই যে সার গুলা কি, সার গুলা আপনার যেগুলা গাবি গরু সার বলেন গাবি বলেন, যেগুলা আপনার কেদের একটু মানে না চাই, ওদেরকে পাশাপাশি বানবেন। দুনোটা দেখা দেখি, একজনে দেখা দেখি কিন্তু আরেকজন খাইবে। ঠিক আছে, যে গুঁড়োটা আপনার কম খাই, সে গুঁড়োটা যে গুঁড়োটা বেশি খাই তার পাশে নিয়ে বানবেন। বা তারপরে আপনার কিন্তু গুঁড়োটা, দুনোটা গরু কিন্তু আপনার সেম খাবে। একজনা দেখা দেখি কিন্তু আরেকজন খাবে। আমি কিন্তু এই যে তারা দুজনটা পাশাপাশি বান্ধি, তারা কিন্তু ফাড়াফাড়ি করে রেখা, মারামারি করে রেখা, মারামারি করে রেখা। আর অবস্থা দেন কি করছে, একবারে আস্থা করেন না, সামনে ফেলায় রাখছি দেন। এখন আমাদের কাম কাজের দিন, যেহেতু আমরা সময় দিতে পারতাছি না, তারপরে আপনাদের সামনে তো আমার নিয়মিত আমার ভিডিও নিয়ে আসতে হবে। আপনারা যে পরিমাণ আমাকে ভালোবাসেন, যে পরিমাণ ভালোবাসা আমাকে দিয়েছেন, আপনাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এই বলে আমার ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার গরুর জন্য আপনারা দোয়া করুন, আপনারাও নিজে সুস্থ থাকুন, গরুর প্রতি যত্ন নিন।